দে জোরে বলেন সুবহানাল্লাহ সাজায়া গোছায়া তে মোরে ও সজনে তোরা আতর গোলাপ ছিটায়া দে বাবা এরা জানে না যে এদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার বাবা গাজী সারা বলছে বাবা তোমরা শোনো তোমাদের আব্বা তোমাদেরকে আর কোনোদিন মদিনায় নিয়ে যাবে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আল্লাহ আমি কোন ভাষায় বলবো গো মাওলা যে এদের আব্বাকে ওই এজিদের লোকেরা ওই ইবনে জিয়াদের লোকেরা 4 লাখ বছরকে হুকুম করে দিয়া তারা জনমের মতো কতল করে দিয়েছে এটা আমি কেমন করে বলবো আল্লাহ তবে না বললে হবে না বাচ্চা বাচ্চা ছেলে আপনার গাজী সারহা বলছে বাবা শোনো তোমাদের আব্বা আর তোমাদের মদিনা নিয়ে যেতে পারবে না তবে এইখানে তোমাদের থাকা ঠিক হবে না একবার জোরে বলে দেন না সুবহানাল্লাহ বন্ধুরা এখানে এই বাচ্চা দুটো নিরাপত্তা হবে না তবে আপনার গাজী সারহার ছেলে যার নাম হলো বাবা আসাদ কি নাম বললাম আসাদ এ আসাদকে ডাকলেন আসাদ রে ও আমার বাবু যা যা এদেরকে বাবুর এলাকায় এনে ছেড়ে দিয়ে আয় যা রে এই বাচ্চা দুটো ছেলেকে আজকে আমি শুনলাম মদিনা আগামী লোক যাবে মদিনা সফরে তারা যাবে যা এদেরকে বাচ্চা বাচ্চা ছেলে এদেরকে সাথ ধরিয়ে দিয়ে চলে আয় রে এই কথা আপনার গাজী সাহেব তার ছেলেকে দায়িত্ব দিল তবে নিজের কানে একটা কথা ভরেলে নিজের মাইন্ডে একটা কথা গেঁথেলে বলে বাবা কি কথা গাঁদবো বললো এই কথা কানা আপনার হেডিং করে নিবি বাবা খবরদার নিয়ে যখন যাবি খবরদার এজিদের চেলা যেন চিনতে না পারে জোরে বলে সুবহানাল্লাহ তবে গাজী সাহেব বলল আহারে আমার বাড়িতে নবীর ঘরানা নবীর আওলাদ আওলাদের রাসূল আমার বাড়িতে উপস্থিত ছিল মনে হচ্ছে আমার বাড়িটা মুস্কে আম্বারের খুশবু ছড়াচ্ছিল জোরে বলেন সুবহানাল্লাহ এই আমার বাড়িতে ছিল বাচ্চা দুটো ছেলে আমার আধার ঘর নূরের তাজাল্লায় রোশন হয়েছিল তবে তোমরা দাঁড়াও বাবা আমি তোমাদের একটা কাজ করি রে বাবা গাজী সারহা নিজের পকেটে হাত ভরলেন আর বাবা একটা 1 টাকা করে 2 টাকা পেলেন ওনার হাতে 1 টাকা আর বাবা বড় ছেলের হাতে 1 টাকা দিয়ে বললেন বাবা তোমরা মদিনা যেতে যেতে রাস্তায় যদি ভোগ লাগে রাস্তায় যদি ক্ষুধা লাগে রাস্তায় যদি পিপাসা লাগে বাবা তাহলে এই টাকা দিয়া তোমরা কোনো কিছু খাবার খেয়ে ফেলবা গাজী সারহা ইনি বললেন ও বাবা আমরা তোমার সেবা করেছি বাবা আমাকে ক্ষমা করিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় ইমাম মুসলিমের দলাল বললেন চাচা চিন্তা করবেন না কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে না হলে আমরা দোনো ছেলে জান্নাতে যাব না এই কথা বলে এবার তারা গাজী সারহা সালাম কালাম করে এবার তারা আসাদের সঙ্গে চলে যাচ্ছে যাবে মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা মদিনার মাঠে এলে চোখে দিতাম শর্মা বলে গো মদিনার মাঠে এলে চোখে দিতাম শর্মা বলে গো যেত
চোখের পর্দা খুলে, জোরে সুবহানাল্লাহ, যেত চোখের পর্দা খুলে দেখতাম আমরা মদিনা, চলকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। তো বাবা ইমাম মুসলিমের দোনো লালকে বাবা আসাদ নিয়ে চলে যাচ্ছেন, আর ওই কিছু দূরে বাবা বাবুল ইরাক আইনের মোড়ে পৌঁছে গেলেন, জোরে বলুন, মোড়ে পৌঁছে গেলেন। আর আসাদ বলছেন, বাবু এবার তাহলে তোমরা চলে যাও। তো ছোট ছেলেরা বলছে যে ভাইয়া রে, যখন মেহমানের মেজবানি করছো তো ভালো করেই করো না, জোরে বলুন, আমরা তো কিছু চিনি না, তবে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দাও। বলছে হ্যাঁ গো, এখানে যে মদিনার একটা লোক যাবে মদিনার দিকে, তা ওই লোকটা চলে গেছে না যাবে? তা বলছে কেন? বলছে এই দুটো বাচ্চা ছেড়ে যেত। বলছে আগেই আশা লাগতো, ওই যে দূরে টিম টিম করে আলো দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে তারা মদিনাগামী হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা বাবুল ইরাক আইনে ওই বাচ্চা দুটো ছেলেকে আপনার ছেড়ে দেওয়া হলো সন্ধ্যাবেলাতে। কোন টাইমে? সন্ধ্যাবেলাতে, সূর্য ডুবে গেছে, আধার নেমে আসছে। বাচ্চা বাচ্চা দুটো ছেলে বলছেন, হ্যাঁ গো আসাদ ভাই, তুমি একটু বলো তো যে মদিনা রাস্তা কোন দিকে? তো বাচ্চা ছেলেদেরকে দেখিয়ে দিয়েছে, ওরা মুখটাকে এদিকে না ঘুরিয়ে আবার তারা কুফার দিকে ঘুরিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত তারা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, এবার বাবা সারা রাত দৌড়িয়ে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা দৌড়াবে, তারপরে ক্লান্ত হবে না? হবে না? এলে যাবে বাবা, তাদের জানে হাসপাস করবে। তবে বাবা বাচ্চা ছেলে তারা জানের ভয়ে দৌড়াচ্ছে যে আমরা মদিনাতে যাব, আর আমার চাচা হোসেনকে নিষেধ করে দেব। চাচা গো, এ দেশের মানুষ ভালো না, এ দেশের লোক খুব একটা সুবিধার নয়, এই কথা আমরা গিয়া চাচাকে বলবো। মনে বড় আশা লিয়া, মনে বড় বাসনা লিয়া আমার বাবা ইমামে মুসলিমের দোনলাল এই সারা রাত তারা দৌড়ায়, সারা রাত দৌড়িয়ে যায় দৌড়িয়ে যায়। এবার বাবা মসজিদে থেকে ফজরে তহিদের আজান শোনা যাচ্ছে, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে, আমরা মানুষ সারাদিন আরাম কাজ করে রাত্রিবেলায় বিছানে আরাম করে বাবা, কিন্তু আজ তাকিয়ে দেখুন, আজকে তারিখ করে দেখুন, আজকে ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন যে ইমাম মুসলিমের বাচ্চা ছেলেরা সারা রাত তারা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এবার বাবা কি করা যায়, কি করা যায়? মসজিদের আজান শোনা গেল, বাচ্চা বাচ্চা ছেলে বড় ভাই বলছে, ভাই আরে আর একটু পরে নবীজি সবুজে গুম্বাদে খাজরা দেখতে পাবো, জোরে বলে সুবহানাল্লাহ। এরা মনে করছে যে আমরা মদিনা চলে আসব, আর একটু পরে ঝালা ফালা হয়ে যাবে, আপনার উজালা ভাব হয়ে যাবে, সকালবেলা হয়ে যাবে, ফার্স্ট মর্নিং এ আপনার আমরা পৌঁছে যাব মদিনার জান্নাতের বাগানে। এটাই তাদের আশা বাবা গো। এবার সারা রাত তারা দৌড়িয়ে দৌড়িয়ে সুবহানাল্লাহ, এবার বাবা ঝালা ফালা হলো। এবার বাবা মুখটাকে এদিকে না করে আবার কুফার দিকে তারা দৌড়িয়ে আবার তারা কুফার জঙ্গলে পৌঁছে গেল। কুফার জঙ্গলে পৌঁছে গেল, বলে আয় আল্লাহ এটা কি করলে, আমরা মদিনা বোধহয় নসিবে হবে না, আমাদের মদিনা আর বোধহয় ভাগ্যে জুড়বে না। আল্লাহ গো, এবার আমাদের কেউ জায়গা দিবে না, এখানে সবাই তারা নবীর দুশমনি করে, আমাদেরকে কেউ জায়গা দেবে না। আল্লাহ গো, এবার কি করা যায়, কি করা যায়? এবার বাবা ওই পাহাড়ের চূড়া
ওই পাহাড়ের দিকে বড় ছেলেটা চোখ চলে গেছে। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখবেন বাবা, মরুভূমির বালি গরমের সময় তেতে গেছে, পা দেওয়া যাচ্ছে না। আর ওই বাচ্চা ছেলে দুটা সারাদিন তারা পাহাড়ের গুহায় থাকবে।